দেখছেন দর্শক, স্বাগত জানাচ্ছি সিটিজ পোস্টের ফেসবুক লাইভে। আপনারা জানেন যে কিছুদিন আগে নগরীর চন্দনপুরা এলাকায় সাবেক এমপির বাসায় যে গোলাগুলির ঘটনা, সেই ঘটনার পরপরই কিন্তু নড়াচড়ে বসেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি, এবং তার প্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে নগর জুড়ে সিএমপির যে সাঁড়াশি অভিযান সেটি শুরু হয়েছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রাম ছাদগাঁওয়ের মোহর এলাকায়। এখানে ইতিমধ্যে একজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিএমপির সদস্যরা, এবং কিছুক্ষণ আগে থেকেই তারা মূলত এখানে এসেছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, চট্টগ্রাম নগরীর 10টি স্পটে কিন্তু সিএমপির 10টা টিম একযোগে কিন্তু কাজ করছে, এবং ছাদগাঁওয়ের একটি টিম এখানে এসেছে, একটি বিশাল টিম সেখানে ইতিমধ্যে একজন ছিনতাইকারীকে হাতে নাতে আটক করেছে সিএমপির সদস্যরা। এবং এখানে বলে রাখি, সিএমপির ঊর্ধ্বতন একজন পুলিশ কমিশনার ওয়াহিদ, তিনি কিন্তু এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন, এবং এখনো পর্যন্ত কিন্তু যে অভিযান সেটি চলছে। একজনকে গ্রেফতার করা হয়েছে, এবং নগরীর চাঁদগাঁওয়ের যে মোহরা এলাকা রয়েছে, মোহরা এলাকায় পুলিশের যে সাঁড়াশি অভিযান সেটি কিন্তু শুরু হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই সাম্প্রতিক চট্টগ্রামে যে গোলাগুলির ঘটনা, সেই ঘটনায় নড়াচড়ে বসেছে পুরো আইন শৃঙ্খলা বাহিনী। সেটির পরপরই মূলত চট্টগ্রাম নগর জুড়ে সিএমপির যে সাঁড়াশি অভিযান সেটি শুরু হয়েছে। এবং এই মুহূর্তে চাঁদগাঁওয়ের মোহরা এলাকায় কিন্তু একটি পুলিশের একটি টিম, কিন্তু প্রায় 50 থেকে 100 জনের একটি টিম এখানে সাঁড়াশি অভিযান কিন্তু শুরু করেছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আপনারা জানেন, চাঁদগাঁওয়ের এই মোহরা এলাকা কিন্তু মোহরা এলাকায় সন্ত্রাসীদের একটি ঘাট হিসেবে পরিচিত, এবং তার প্রেক্ষিতে সংবাদের ভিত্তিতে তারা এখানে অভিযানটি পরিচালনা করছেন। এবং কিছুক্ষণ আগে মূলত সিএমপির পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হয়েছিল, সেখানে তারা সাঁড়াশি যে অভিযান সেটির ঘোষণা দিয়েছেন। এবং তারপর পরেই কিন্তু মোহরায় চাঁদগাঁওয়ের যে মোহরা এলাকা, সেখানে তাদের যে অভিযান সেটি শুরু হয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মোহরার একটি এলাকায় কিন্তু পুলিশের সদস্যরা প্রবেশ করছেন। সেখানে অনেকগুলো বাড়ি কিন্তু রয়েছে। মূলত চট্টগ্রামে সাম্প্রতিক যে গোলাগুলির ঘটনা, সেই ঘটনার পরপরই তারা নড়েচড়ে বসেছে, এবং নগরীর যে আইন শৃঙ্খলা রক্ষায় তারা বদ্ধপরিকর, এমনটাই জানিয়েছেন। তারপর পরে তারা তাদের যে সাঁড়াশি অভিযান সেটি কিন্তু শুরু হয়েছে। এবং শুধু এই মোহরা এলাকা নয়, চট্টগ্রাম নগরীর যে এলাকাগুলো সন্ত্রাসীদের আস্তানা হিসেবে পরিচিত, সেই আস্তানাগুলোতে মূলত তারা টার্গেট করে এই অভিযান পরিচালনা করছেন। এবং এখানে বাড়িতে কিন্তু তারা তল্লাশি করছেন। কোনো সন্ত্রাসীদের কোথাও কোনো আস্তানা অথবা সন্ত্রাসীরা আছে কিনা, তারা মূলত সেটি দেখছেন। এবং এখানে যে মানুষজন রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। বাসা বাড়িনি দর্শক, এই মুহূর্তে একটি বাড়িতে কিন্তু পুলিশ সদস্যরা প্রবেশ করেছেন, সেখানে তারা তল্লাশি করছেন। এবং এখানে মূলত এই বাড়িতে মাদক সদৃশ কিছু বস্তু কিন্তু পুলিশ সদস্যরা দেখতে পেয়েছেন। এবং এই বাড়ির একটি পেছনে কিন্তু একটি
দরজায় একটা ফটক দেখা যাচ্ছে, যেখান দিয়ে মূলত সন্ত্রাসীদের যে আস্তানার পেছনের পথ দিয়ে হয়তো কেউ পালিয়ে গেছে। পানিও লড়তেছে এখন, গেছে যে পানি লড়তেছে। পাশে পাশে পয়সা থাকলে গুলোতে যাবো, একটা লোকের সময় আমরা দর্শক, চাঁদগাঁওয়ের মোহরা এলাকায় একটি বস্তি এলাকায় মূলত পুলিশের একটি দল প্রবেশ করেছেন এবং সেখানে তারা তল্লাশি চালাচ্ছেন বাড়িতে বাড়িতে, এবং ইতিমধ্যে একজনকে তারা আটক করেছেন এবং একটি বাড়িতে মাদক সদৃশ কিছু বস্তু তারা উদ্ধার করেছেন এবং তারা এখনো পর্যন্ত এই এলাকার আশপাশে যে বাড়িগুলো রয়েছে সেখানে তারা তাদের যে সাঁড়াশি অভিযান সেটি কিন্তু পরিচালনা করছেন। আচ্ছা, 20 লাখ টাকা ছিনতাই আসামের বিরুদ্ধে 12টা আপনার বাড়ি কোথায়? হ্যালো, আচ্ছা, জামাই কি করে? এটা কি সুমনের ঘর না? সুমন হচ্ছে স্যার ওই যে 20 লাখ টাকা ছিনতাই করছিল, বাচ্চা দেখে সব মুখস্থ। আপনি এই থানার মনে হয় না ভাই? এই থানা হতে দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, গত 2 দিন আগেই কিন্তু নগরীর ছকবাজারের ছন্দমপুর এলাকায় সাবেক একজন এমপির বাসায় কিন্তু গোলাগুলির ঘটনা ঘটেছিল প্রকাশ্যে, যার সিসিটিভি ফুটেজ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেখানে মূলত অভিযোগ ছিল যে চট্টগ্রামের শিশু সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারীরা সেই গোলাগুলির ঘটনায় ছাদা না দেওয়াই মূলত এই ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছিলেন এবং এর পরবর্তীতেই কিন্তু চট্টগ্রাম নগর জুড়ে আইন শৃঙ্খলা রক্ষায় তাদের যে সাঁড়াশি অভিযান সেটি তারা শুরু করেছেন। এবং মূলত চট্টগ্রাম নগরীর যে 16টি থানা রয়েছে, 16টি থানার মধ্যে 10টি টিমে ভাগ করে কিন্তু 10টি টিমে ইতিমধ্যে একযোগে তাদের যে অভিযান সেটি পরিচালনা করা হচ্ছে এবং দর্শক, চাঁদগাঁও এলাকার যে মোহরা এলাকা, মোহরার একদম ভিতরে যে সন্ত্রাসীদের অপরাধীদের যে আস্তানা হিসেবে পরিচিত সেই এলাকাগুলোতেই মূলত তারা টার্গেট করে যে অভিযান তল্লাশি সেটি তারা পরিচালনা করছেন এবং বাড়িতে বাড়িতে কিন্তু তারা তল্লাশি করছেন এবং বেশিরভাগ বাড়িতে কিন্তু এখানে পুরুষ সদস্যদের দেখা যাচ্ছে না এবং বেশ কয়েকটি বাড়ি থেকে কিন্তু মাদক সদৃশ শিশু বস্তু কিন্তু তারা উদ্ধার করেছেন।
খাদের পক্ষে দাঁড়ান তো। একজন দাঁড়ালে হবে। বেশিরভাগ ঘরে পুলিশের যে তাদের পুলিশ যারা রয়েছে তাদেরকে পাওয়া যাচ্ছে। ওইদিকে অনেক কিছু রয়েছে স্যার। ঠিক আছে স্যার। একটু যদি জায়গা কি খাইছে? আসামি নাকি? আসামি লোড অবস্থা আটক করবেন? এখানে বাড়ি জায়গা নেই। এখানে আসুন। না এখানে লোক নাই বেশি, একজন দর্শক দেখছিলেন চট্টগ্রাম নগরীর চাঁদগাঁওয়ের মোহনা এলাকায় পুলিশের সিএমপি মেট্রোপলিটন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির যে অভিযান সেটি চলছে এবং চাঁদগাঁও থানা সহ একটি বিশেষ টিম কিন্তু ইতিমধ্যে মোহনা এলাকায় অভিযান সেটি পরিচালনা করছে এবং বাড়িতে বাড়িতে কিন্তু তারা তল্লাশি করছেন এবং তারা কথা বলছেন। ঠিক আছে, আমরা ভিতরে আসছি। না এটা সবাইকে এই এরিয়াটা আসলে মালিকানা এত বড় রেলের জায়গা বিশাল অবস্থা। বুঝলেন না কোন দিক দিয়ে ঢুকছেন কোন দিকে বাইরে ওরা ওই শালম মিজান রয়েছে না। দর্শক মূলত মোহনার এই যে বস্তি এলাকাটি মাদক সেবী এবং মাদক কারবারিদের একটি অভয়ারণ্য হিসেবে পরিচিত এবং সেখানে সন্ত্রাসীদের বসবাস ছিল বলে পরিচিত ছিল। তার প্রেক্ষিতে কিন্তু পুলিশের সদস্যরা তাদের অভিযান হিসেবে এই জায়গায় অভিযান পরিচালনা করছে। মহিলা পুলিশ আমার সাথে আসেন। এবং ইতিমধ্যে কিন্তু একজন ছিনতাইকারীকে তারা আটক করেছেন। পাশাপাশি বেশ কিছু বাড়ি থেকে তারা মাদক সদৃশ বস্তু কিন্তু তারা জব্দ করেছেন। এবং
এর কিছুক্ষণ আগে আজকে মূলত দিবাগত রাত 11টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তারা তাদের নগরীর আইন শৃঙ্খলা রক্ষায় যে সাঁড়াশি অভিযান পরিচালনা করবেন সেটির ঘোষণা দিয়েছিলেন এবং এখানে সিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও কিন্তু রয়েছেন, তার নেতৃত্বেই এই অভিযানটি চলছে। এবং এই মুহূর্তে আরেকজন ব্যক্তিকে কিন্তু আটক করা হয়েছে, বেশ কয়েকজনকে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমার একটা ইজ্জত আছে, আমি আজকে এখানে 17-18 বছর, আমি যদি কোনো অপরাধ করে থাকি আমার ফাঁসি হইব। শুধু আমার কেন নিয়ে যেতেছে আমি কিছু বুঝতেছি না। আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি আজকে 15 বছর ইসলাম ধর্মতে আসছি। আপনার বাসা কোথায়? আপনার বাসা কোথায়? আমি রেললাইনে থাকি, আমি আর্থিক খারাপ, আমি সেরকম কাজ করে খাই, কিন্তু দেখে মুসলমান হয়েছি এতটুকু জানি। এখন কেন নিয়ে যেতেছে আমি নিজেও রেললাইনে থাকি অপরাধ, আমি কি চোর? দর্শক, এই মুহূর্তে আরো 2 জন সন্দেহভাজনকে কিন্তু তারা গ্রেফতার করেছেন, তাদেরকে মূলত নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে আমাকে এরা নিয়ে যাচ্ছে ভিডিও করতেছে এবং আরো বেশ কয়েকজন মহিলাকেও কিন্তু তারা আটক করেছেন। দর্শক, এই জায়গায় কিন্তু বেশ কয়েকজন মহিলা সহ 2 জন পুরুষ এবং তাদেরকে আটক করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং চট্টগ্রাম নগরীর আইন শৃঙ্খলা রক্ষা পুলিশের যে যত অভিযান সেটি কিন্তু চলছে। যেমনটি দেখছি যে এখান থেকে 2 জন পুলিশ গ্রেপ্তার করেছে, তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা সহ বিভিন্ন মামলাগুলো রয়েছে এবং যেজন নারীকে রয়েছে তাদের বিষয়ে যদি জানিয়ে রাখি, গতকাল পুলিশের একটি টিম এখানে পরিচালনা পাথর নিক্ষেপ সহ পুলিশের উপর হামলা চালায়। সেই ভিত্তিতে আমরা দেখছি যে 2 জন তাদেরকে এই ইতিমধ্যে দর্শক, নগরীর ছাদগাঁওয়ের যে মোহর এলাকা, সেখানে যে অভিযান থেকে কিন্তু বেশ কয়েকজন মহিলা পুরুষ সহ তাদেরকে আটক করা হয়েছে এবং তাদেরকে সমুদ্রের থানায় নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, এখানে বাচ্চারা কিন্তু কান্নাকাটি করছেন এবং মূলত মাদক বাড়ি সন্দেহ থেকেই তাদেরকে আটক করেছে পুলিশ এবং এখানে যাদেরকে আটক করা হয়েছে তাদের খোঁজে কিন্তু অস্বীকার করছেন। তারা বিভিন্ন কথা বলছেন যে তারা কোনো এটা হচ্ছে না কেন?
যে পাথর নিক্ষেপ করার এবং সেই ভিত্তিতে এবং আমরা দেখি যে এই অত্র এলাকাটিতে পুলিশের অভিযানিক টিম আসে এবং সন্ত্রাসী রয়েছে তাদেরকে নির্মূল করার জন্য চট্টগ্রামের ডিস্ট্রিক্ট কমিশনার যিনি রয়েছেন তিনি একেবারে রাস্তায় নেমেছেন, তার তৃণমূল যে অভিযান সেটি তিনি অব্যাহত রেখেছেন। কিছুদিন আগে দেখেছেন আপনার ব্যবসায়ীদিকে যেভাবে গুলি করা হয়েছে, গুলি ছোড়া হয়েছে, তার জিরো টলারেন্স দিয়ে তারা 10টি ভাগে ভাগ হয়ে অপারেশন ট্রেন এর নামে তারা একটি অভিযান পরিচালনা করছেন। 10টি ভাগে পৃথক হয়ে আপনার সাথে দেখানোর চেষ্টা করছে বিভিন্ন অস্ত্র ব্যবসায়ী এবং অস্ত্র এবং মাদক ধরার জন্য পুলিশের পক্ষ থেকে সিপি থেকে যে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে, তার সাথে আমরা অ্যাড হয়েছি বিভিন্ন বস্তুতে, বিভিন্ন রেল লাইনে, বিভিন্ন জায়গায়। আজকে এখন আমরা এই মুহূর্তে একবার রাস্তার ভিতরে একটু বস্তুতে তার ভিতরে দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এখানকার যে চিত্র একেবারে পুলিশ প্রশাসন একবারে যে জিরো টলারেন্স রয়েছে, এখানে মাদক এবং অস্ত্র যে এই কিছুদিন আগে গত দুদিন আগে যে ব্যবসায়িক বাড়িতে যেভাবে গুলি করা হয়েছে সেটিকে কেন্দ্র করে পুলিশ একটা প্রেস মিটিং করে একেবারে জিরো টলারেন্স ঘোষণা করে সন্ত্রাসীর বিরুদ্ধে এবং মাদক এবং অস্ত্রের বিরুদ্ধে। সেটি আমরা সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। এখানে কতদূর না দর্শক, যেটি জানাচ্ছিলাম, চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সিএমপির পক্ষ থেকে যে সাঁড়াশি অভিযান সেটি কিন্তু শুরু হয়েছে এবং নগরীর 10টি স্পটে কিন্তু সিএমপির 10টা টিম কিন্তু একযোগে যে অভিযান সেটি পরিচালনা করছেন। এবং এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছিলাম ছাদগাঁওয়ের যে মোহরা এলাকার একটি বস্তিতে কিন্তু পুলিশের একটি দল 50 থেকে 70 জনের একটি দল কিন্তু এখানে অভিযান পরিচালনা করেছেন এবং ইতিমধ্যে বেশ কয়েকজন নারী সহ প্রায় 6 থেকে 7 জনকে কিন্তু সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মূলত মাদক কারবারির অভিযোগ পুলিশ বলছেন। তাছাড়া এখানে যে বাড়িগুলো রয়েছে, বাড়ি থেকে মাদক শুধু বেশ কিছু বস্তু কিন্তু তারা জব্দ করেছেন। দর্শক, চট্টগ্রাম নগরীর মোহরার এলাকা থেকে এতটুকুই ছিল আমার কাছে সিএমপির যে অভিযান সেটির সর্বশেষ খবরাখবর। দর্শক, গত দুদিন আগে যে ব্যবসায়ীর বাড়িতে গুলি ছোড়া হয়েছে একেবারে জনসম্মুখে, সেটি একটা ভয় ভীতির তৈরি হয়েছে চট্টগ্রাম শহর জুড়ে।